রবীন্দ্রনাথের কবিতাটি স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় যে ভাষণ, খুব কাছাকাছি সময়ে লেখা এটা। শিকাগো ভাষণের পরেই লেখা। তখন রবীন্দ্রনাথ লিখছেন, এখন আমরা এইসব লাইনগুলো পড়লে পরে অবাক হয়ে যায়, কি অসাধারণ কথা রবীন্দ্রনাথ লিখেছেন। রবীন্দ্রনাথ বলছেন, ওরে তুই ওট আজি। এই দীর্ঘ কবিতার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ছত্র হচ্ছে রবীন্দ্রনাথের। ওরে তুই ওট আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। রবীন্দ্রনাথের কলম তো অসাধারণ কলম, রবীন্দ্রনাথ লিখছেন এই কথাগুলো, অসাধারণ ছত্রগুলো। ওরে তুই ওট আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতেই জগৎ জনে। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। অসাধারণ ছত্রগুলি। তো আমরা এখন দুটোর সঙ্গে মিল করি, মেলাই, দেখি যে কি অসাধারণ কথাগুলো রবীন্দ্রনাথ লিখছে। কিন্তু রবীন্দ্রনাথ কোথাও জানাচ্ছেন না, বলছেন না, উল্লেখ করছেন না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলো লিখেছেন। কিন্তু আমরা ইতিহাসের পারম্পর্য অনুসরণ করলে বুঝতে পারি রবীন্দ্রনাথ এই কথাগুলি লিখছেন বিবেকানন্দের যে বিশ্বমঞ্চে তার যে অসাধারণ শিহরণকারী আবির্ভাব বিশ্ব ধর্ম সভায়, ওটাকেই স্মরণ করে তিনি লিখছেন। একটা মানুষ একটা আবির্ভাবের মধ্যেই সারা পৃথিবীর মাঝখানে সারা দেশের গৌরবকে প্রতিষ্ঠা করেছিলেন, গৌরবের জয়গান গেয়েছিলেন। এটা আমরা এখন বুঝতে পারি। রবীন্দ্রনাথ কিন্তু এইটাকেই উদ্দেশ্য করেই তিনি লিখছেন। কিন্তু কোথাও আমাদের দুর্ভাগ্য, রবীন্দ্রনাথ কোথাও কোনো ইঙ্গিত দিলেন না তিনি কার সম্পর্কে কথাগুলো লিখছেন। অথচ ইতিহাস বলছে ওই সময় তো একটাই ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ঘটেছে, স্বামী বিবেকানন্দের আবির্ভাব শিকাগোর ধর্ম মহাসভায়। রবীন্দ্রনাথ বললে আমরা খুশি হতাম আজকে, ইতিহাস তাকে ক্ষমা করত, কিন্তু এখন ইতিহাস তাকে ক্ষমা করবে না। এটা তিনি এটা কেন বলেন? তাঁরই সমবয়সী একজন বাঙালি, একজন এরকম অসাধারণ গৌরবের প্রতিষ্ঠা করেছেন, দেশকে সারা বিশ্বের